আসসালামু আলাইকুম। নগদ জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। প্রবল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে উপকূলের বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষতি হয়েছে। বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, বিধ্বস্ত হয়েছে কয়েক লাখ বাড়িঘর। এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন বিস্তীর্ণ এলাকা। ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝড়ো বাতাস ও বৃষ্টিতে বিভিন্ন জেলায় কমপক্ষে আরও 5 জনের মৃত্যু হয়েছে। রেমালের তাণ্ডবে এ নিয়ে এ পর্যন্ত 15 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। খুলনা বিভাগের উপকূলীয় 3 জেলা বাগেরহাট, সাতক্ষীরা ও খুলনার 25টি উপজেলার দুর্যোগ কবলিত ইউনিয়ন 125টি। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ প্রায় 12 লাখ। বাড়িঘর বিধ্বস্ত হয়েছে 1,23,372টি। মাধ্যমিক বিদ্যালয় আবার প্রাথমিক বিদ্যালয়ে এগুলোর টিন সমস্ত সবকিছু উড়ে গেছে একবারে। তো আর বাড়িঘরের তো আর কথা তো বলার মতো নেই। 10 থেকে 15 লাখ টাকার হচ্ছিল মাছ চলে গেছে। আমার দুটো প্রজেক্ট আছে এখানে, দুটো প্রজেক্টের মাছই সবই বেশি গেছে। এই ভাঙ্গা ক্ষতি যে বিশালভাবে হওয়ার পরে আপনার ঘেরের ভিতরে পানি ঢুকে যায়, পানি ঢুকার পরে খুব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো লাগেছে আমরা নিজে বাঁচার জন্য কাজ করতেছি। নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুরে স্তূপ করে রাখা ইট চাপা পড়ে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। স্বজন ও এলাকাবাসী জানান, ভোরে টানা বৃষ্টিপাত ও ঝড়ের কারণে স্তূপ করে রাখা ইট ঘরের উপর ধসে পড়ে। বিগত দিনে আমরা একাধিকবার ওনাদেরকে নিষেধ করছি, বলছি যে আপনার এখানে ইটগুলো এভাবে রাখা ঠিক না। বিশেষ করে আমাদের আপত্তি ছিল ইট রাখার উচ্চতা নিয়ে। বরগুনার সদরে লেমুয়া গ্রামে গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। বরগুনার বিষখালী, বুড়িশ্বর ও বলেশ্বর নদীর পানি বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে আছে। নোয়াখালীর উপকূলীয় হাতিয়া, সুবর্ণচর ও কোম্পানীগঞ্জ উপজেলার 26টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিঝুমদ্বীপ, ঢালচর, ঘাসিয়ার চর সহ অনেক বিচ্ছিন্ন চর ও বেড়িবাঁধের বাইরের এলাকার জোয়ারের পানি এখনও ঘরবাড়ি ও ফসলের ক্ষেতে জমে আছে। অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন। মানুষ বসবাস করার কোনো বুঝি নেই, সবগুলো সোনার গলায় সব কষ্ট হয়ে গেছে। ঘরে কিছু নাই, হানি হয়েছে, গলা ব্যাগ, পিড়ি বাড়ি ব্যাগ লই গেছে। ওই তখন আমরা খাইয়ার কোনো ব্যবস্থা নাই। ভোলায় গাছ চাপায় আরও একজনের মৃত্যু হয়েছে। খাগড়াছড়িতেও গাছ চাপায় মারা গেছেন একজন। 29 মে উপকূলের 9 জেলার 19টি উপজেলায় ভোট গ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন। রাজীব আহমেদ, চ্যানেল আই। উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোট গ্রহণ হবে আগামীকাল বুধবার। এই ধাপে 109 উপজেলায় ভোট গ্রহণের কথা থাকলেও ঘূর্ণিঝড় রেমালের প্রভাবের কারণে 19টি উপজেলার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 5 থানার ওসি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে কমিশন। তৃতীয় ধাপে নির্বাচনে যেসব জায়গায় ভোট গ্রহণ হবে সেসব উপজেলায় নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে আজ। টাঙ্গাইল সদর, নাগরপুর, দেলদুয়ার উপজেলায় দুপুরের পর থেকে ব্যালট বাক্স সহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম হস্তান্তর শুরু হয়। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলা হলরুম থেকে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন। নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে নির্বাচনী এলাকাগুলোতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত টহলে থাকবে। এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ বিষয়ে সেমিনার হয়েছে। বক্তৃতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুলতানুল ইসলাম টিপু ও অন্যরা। মানিকগঞ্জে আয়েশা সিদ্দিকা বালিকা মাদ্রাসার ছাত্রী মাহিয়া আক্তারের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ফেনী জেলা প্রশাসনের সহায়তায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সাপোর্ট টু সাস্টেনেবল গ্র্যাজুয়েশন প্রকল্পের কর্মশালা হয়েছে। সরকারি কলেজের শিক্ষক ও কর্মচারীদের দ্রুত আত্মীকরণ, পে প্রোটেকশনের মাধ্যমে বেতন বৈষম্য নিরসন, ক্যাডার নন ক্যাডার বৈষম্য দূরীকরণ সহ 10 দফার দাবিতে রংপুরে সমাবেশ করেছেন বিভাগের 8 জেলার কলেজ শিক্ষকরা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কামরুজ্জামান ভূঁইয়া টুটুল। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 125তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতিধন্য কুমিল্লায় নানান কর্মসূচি পালিত হয়েছে। জেলার শিল্পকলা একাডেমি চত্বরে চেতনায় নজরুল স্মৃতি মুরালে শ্রদ্ধা জানান কুমিল্লাবাসী।
কুড়িগ্রামের সাংস্কৃতিক সংগঠন প্রচ্ছদ কুড়িগ্রামের উদ্যোগে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে রবি নজরুল সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। মাদারীপুর সদর উপজেলা চেয়ারম্যান আসিফুর রহমান খানের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য শাহজাহান খান। নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন উপজেলার আরটিআই সদস্যদের সাথে গণমাধ্যম কর্মী ও জনপ্রতিনিধিদের তথ্য অধিকার আইন নিয়ে মতবিনিময় এবং সংলাপ হয়েছে। সুনামগঞ্জের ধামাইল গ্রামে বৈষ্ণব কবি রাধারমণ দত্তের ১৯১তম জন্মতিথিতে ধামাইল গান উৎসব হয়েছে। জেলার ১২টি উপজেলার ১৮টি ধামাইল দল ধামাইল অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। নগদ জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। পরবর্তী কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। রোমিং, গ্রামীণ ফোন রোমিং মানে বিদেশেও আমাদের